আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের সাথে যারা যুক্ত আছেন এবং আমাদের সম্মানিত ভিউয়ার যারা আছেন সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। যারা আমাদের টেলিগ্রাম গ্রুপের প্রথম ক্লাসটা মিস করছেন তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালটা বানানো। তো আশা করি ফুল ভিডিওটা দেখবেন, ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না। যদি ভিডিওর কোনো অংশ স্কিপ করেন হয়তো বা কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার মিস্টেক হয়ে যেতে পারে, সুতরাং ফুল ভিডিওটা দেখবেন না টেনে, কোনো ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না। তো আমরা শুরুতেই আমাদের কাজে চলে যাই কথা না বাড়িয়ে। যে অ্যাপসটা দিয়ে কাজ করব সেই অ্যাপসটার লিঙ্ক তো টেলিগ্রাম গ্রুপে দেওয়াই আছে। তো আমরা সুতরাং কাজে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আজকে আপনাদেরকে দুইটা ডিজাইন দেখাবো। আচ্ছা, তো প্রথম ডিজাইন আমি হুবহু ক্লাসে আজকে টেলিগ্রাম ক্লাসে যেভাবে দেখাইছি সেভাবেই দেখাবো, যেহেতু অনেকেই ক্লাসটা বুঝে নেই, কথা বুঝে নেই, এরপরে কাজটা বুঝে নেই, সেই জন্য আর কি। আচ্ছা, পিক্সেল ল্যাব প্লাস অ্যাপসটাতে ঢুকে গেলাম। আচ্ছা, ঢোকার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে আমরা জাস্ট এখানে ডিলিট অপশনে ক্লিক করে ভিডিওটা কেটে দিব, লেখাটা কেটে দিব। আচ্ছা, লেখাটা কেটে দিলাম। তারপরে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এই যে এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে ফ্রম গ্যালারি নামে একটা অপশন আসছে, ফ্রম গ্যালারি থেকে আমরা ফটো দিয়ে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। হ্যাঁ, আর যদি কেউ চান যে ইয়া দিয়ে ইউজ করতে, কালার দিয়ে ইউজ করতে, তাহলে এই যে এখান দিয়ে কালার দিয়ে ইউজ করবেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা আর কি। তো আমি ফটো দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। তো আমি যে ফটো দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব সে ফটোটা নিয়ে নেই। জি, আমি ক্লাসে যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম এখনও সেটাই নিলাম। ক্লাসে যেভাবে করছি সেভাবেই করবো হুবহু ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তো আমি এটার ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই যাতে লেখাটা একটু ফটোটা একটু সুন্দর দেখায়। আচ্ছা, ব্রাইটনেসটা কমিয়ে দিলাম। তারপরে আমি টাইপিং করব। এই যে আমি দেখাই দিই কোন জায়গা থেকে টাইপিং করতে হবে। এখান থেকে টাইপিং করতে হবে, এখান থেকে। হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে টেক্সট নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পরে এডিট নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। তারপরে নিউ টেক্সট লেখাটা কেটে দিব। লেখাটা কাটার পরে আমি যে নামটা দিয়ে নাম গ্রাফিটা করব সে নামটা উঠাবো। হ্যাঁ, সে নামটা লিখবো আর কি, আরবি কিবোর্ড দিয়ে। তো আমি নামটা লিখতেছি, আমি আমার নামটা লিখতেছি, যে নামটা আমি টেলিগ্রামে আজকে ক্লাস করে দেখাইলাম। তো নামটা লিখলাম। হ্যাঁ, নামটা লেখার পর নামটা একটু বড় করে দিই, মাঝখানে নিয়ে আসলাম, নামটা একটু বড় করে দিলাম। তারপর আমি এখান থেকে ফন্ট ইউজ করব। হ্যাঁ, এই নামটার মধ্যে ফন্ট ইউজ করব। তো এই যে অ্যাপসের মধ্যে ঢুকলাম, এই যে এখানে ফন্টের অপশনে ঢুকলাম। এখানে ধরেন প্রায় 5 শতাধিক ফন্ট আছে, আরবি ফন্ট, শুধু আরবি ফন্ট আছে 5 শতাধিক। তো আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি টেলিগ্রামের মধ্যে আজকে লাইভ ক্লাসে যে ফন্টটা ইউজ করলাম সেটা ইউজ করতেছি এখানে। হ্যাঁ, তো আমি ফন্টটা ইউজ করলাম। এটা ইউজ করার পরে লেখাটাকে একটু বড় করে দিব। লেখাটা এখন দেখতে কিন্তু একটু সুন্দর লাগতেছে। হ্যাঁ, তারপরে আপনি চাইলে এটা কপি করতে পারেন, আমি কপি করে নিলাম। তারপরে যে লেখাটা মাঝখানে আছে এটাকে একটু বড় করে এটার অপাসিটি কমিয়ে দিব। এই যে এখানে আপনি দেখতে পাইতেছেন এটা অপাসিটি, আমরা এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিব। এটার অপাসিটিটা একদম লো করে দেই, 25% দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা একটু বড় করে দিই লেখাটা। এখন আমাদের মূল যে লেখাটা আছে, হ্যাঁ, এটার মধ্যে আমরা চাইলে টেক্সচার ইউজ করতে পারি বা কালার ইউজ করতে পারি। এই যে কালার ইউজ করবেন এই জায়গা থেকে, আর টেক্সচার চাইলে মানে ফটো থেকে আপনি কালার ইউজ করবেন, সেটা হচ্ছে টেক্সচার নামে যে অপশনটা আছে সেটা থেকে। হ্যাঁ, তো আমরা টেক্সচার থেকে ফটো কালার ইউজ করতেছি।
আচ্ছা, তো আমি এই সোনালি টেক্সচারটা ইউজ করতেছি লেখাটার মধ্যে সুন্দর ফুটানোর জন্য আর কি। হ্যাঁ, আপনাদের যেটা ভালো ফুটে, যেটা সুন্দর হয় সেটাই করবেন। আমি হুবহু টেলিগ্রাম ক্লাসের মতো করে দিতেছি। তো এই যে দেখেন লেখাটা কত সুন্দর ফুটছে এখানে। তারপরে আমাদের কাজ হচ্ছে, ধরেন এখন আমরা সবাই আরবি পড়তে জানি না, হ্যাঁ, কিংবা ধরেন নিজের নামের সৌন্দর্যের জন্য আমরা যে লেখাটা আরবিতে লিখলাম সেটা ইংলিশেও লিখে দিব, ঠিক আছে? তো আমরা ইংলিশে লেখার জন্য চিরচারিত নিয়ম অনুযায়ী আবার টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এডিট অপশনে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে নিউ টেক্সট লেখাটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি আরবিতে যে নামটা লিখলাম সেটা লিখবো। হ্যাঁ, তো সেটা লিখলাম। লেখার পরে এখানে নিয়ে আসব। তারপরে আমরা এটার মধ্যে ফন্ট ইউজ করব। আরবি লেখার মধ্যে যেভাবে ফন্ট ইউজ করলাম সেভাবে ওই ফন্টস অপশনে যাব। সেখানে যাওয়ার পরে আমি একটা আরবি ক্যালিগ্রাফি, একটা ইংলিশ মানে ক্যালিগ্রাফির একটা ফন্ট আছে, সেটা ইউজ করতেছি। আমি আপনাদেরকে ব্রাশ দিয়ে দেখাই দিই। এই যে এই ফন্টটা, হ্যাঁ, এই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি এই ফন্টটা ইউজ করব। এই যে দেখেন নামটা এখন কিন্তু একদম মানে আরবি লেখাটার মতো মোটামুটি হয়ে গেছে এক ধরনের। হ্যাঁ, মোটামুটি ধরেন আরবি লেখার মতো হয়ে গেছে। তো আমি চাইলে এটাকে একটু স্পেস করে দিতে পারি, লেখাটার মাঝখানে একটু ফাঁক করে দিতে পারি। তো আমি লেখাটাকে একটু ফাঁক করে দিতেছি এই যে স্পেসিং নামে যে অপশনটা আছে এটা থেকে। হ্যাঁ, তো আমি এটাতে ক্লিক করলাম। এটা এখন 0 করা আছে, আমি এটাকে 10 করে দিলাম, ঠিক আছে? 10 করে দেওয়ার। আচ্ছা, এখন ইংলিশ লেখাটাকে আপনারা চাইলে কালার করতে পারেন। তো ইংলিশ লেখাটাকে আমি একটা কালার দিয়ে দিই। আমি এই কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, অপাসিটিটা একটু কমিয়ে দিই। আচ্ছা, আরেকটু বাড়িয়ে দিই অপাসিটিটা। জি, অপাসিটিটা বাড়িয়ে দিলাম একটু। এই যে দেখেন এখন নাম এবং লেখাটা দুইটাই কিন্তু সুন্দর ফুটছে আমাদের। আচ্ছা, এখন আমরা পিছনের যে মানে যেটার অপাসিটিটা একদম কমিয়ে দিয়েছিলাম সেটাকে আবার কপি করব। আচ্ছা, হলুদটা কপি হয়ে গেছে। হলুদটা না, হলুদটাকে আমরা কেটে দিই। যেহেতু এটা কপি হয়ে গেছে এটাকে কেটে দিই। আমরা হলুদটাকে করে দিই। হলুদটাকে আমরা লক করে দিই। তারপরে হলুদটাকে না, হলুদটাকে লক করে দিই। তারপরে আমরা ওইটাকে কপি করি। হ্যাঁ, সাদাটাকে কপি করলাম, যেটার অপাসিটি কমিয়ে দিয়েছিলাম সেটাকে কপি করলাম। কপি করার পরে তো আমি এখানে দিয়ে দিলাম লেখার সৌন্দর্যের জন্য। হ্যাঁ, দেখা যাতে সুন্দর হয় সেই জন্য দিয়ে দিলাম এখানে। তারপরে আপনারা এটাকে আরেকটা কপি করতে পারেন, আরেকটা কপি করে এই পাশে বসায় দিতে পারেন। এখানে একটু ছোট করে দিই, একটু ছোট করে দিই। জি, বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে ধরেন কাজটা তো আপনি করছেন। হ্যাঁ, তো সেই জন্য আপনি চাইলে একটা ক্রিয়েশন বসাতে পারেন। তো আমি আমার নামে ক্রিয়েশন বসাই। তো আমি ক্রিয়েশন বসাবো না, আমি গ্রাফি দিয়ে দিব আর কি। হ্যাঁ, আমি এখানে আমার নামের গ্রাফিটা বসাই দিলাম। একটু ছোট করে দিই, এটা বেশি বড় দেখা যাইতেছে। যেটা একটু ছোট করে দিলাম। এখন এটাতে ফন্ট ইউজ করব আগের মতো। ফন্টস অপশনে গেলাম, সেখান থেকে আমরা এই যে ফন্টটা ইউজ করতে পারি, এই ফন্টটা ইউজ করলাম। আচ্ছা, এটার কালারটা চেঞ্জ করে দিই একটু। এটার কালারটা বেশি উইক, এটার কালার বেশি গাঢ় হয়ে গেছে। এটার অপাসিটিটা একটু কমিয়ে দেখি সুন্দর দেখা যায় কিনা।
জি ঠিক আছে, অপাসিটিটা একটু কমিয়ে দিলাম যাতে স্পষ্ট বোঝা না যায়। হ্যাঁ, যেহেতু এটা একটা লোগো হিসাবে ব্যবহার করতেছি নাদিমস গ্রাফি, সেহেতু এটার অপাসিটিটা একটু কমিয়ে দিছি। হ্যাঁ, এটা একটু ছোট করে দিলাম। তো দেখেন এই যে আমাদের নাম গ্রাফিটা কত সুন্দর হয়ে গেছে। এভাবে আপনারা নাম গ্রাফিগুলা করবেন। আমি আমাদের ক্লাসের প্রথম ডিজাইনটা আজকে দেখালাম। তো এখন ফটোটা কিভাবে সেভ করবেন সেটা একটু দেখিয়ে দিই। এই যে উপরে যে অপশনটা আছে, উপরে যে এখানে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, এই অপশনে ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ দিবেন। সেভ অ্যাজ ইমেজে দেওয়ার পরে কাস্টম নামে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে ভেরি হাই, এটার নিচে আলট্রা দেওয়া আছে, আলট্রাতে ক্লিক করবেন। আলট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারি দিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি সেভ টু গ্যালারি দিয়ে দিলাম। আমাদের ফটোটা সেভ হয়ে গেছে ইনশাল্লাহ। তো দেখতেই পাইছেন যে আমরা কিভাবে নামটা ক্যালিগ্রাফি করলাম। মানে ক্যালিগ্রাফি আপনি শুরু করার প্রাথমিক ধাপ এগুলো হচ্ছে বেসিক কোর্স। এগুলো আপনার জানা থাকলে আপনি ক্যালিগ্রাফি করা আপনার পক্ষে সহজ। আচ্ছা, তো আমরা এবার দ্বিতীয় ডিজাইনে যাই। বেশি কথা না বাড়িয়ে দ্বিতীয় ডিজাইনে চলে যাই সরাসরি। এখান থেকে সরাসরি বের হয়ে যাই। এখান থেকে সরাসরি বের হয়ে গেলাম। এখন আমরা আবার নতুন ইন্টারফেস আসছে, তো আমরা এটাকে ডিলিট করে দিই চিরচারিতভাবে। তো ভিডিওর শুরুতে দেখালাম কিভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, তো আমরা সেভাবে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেই। আমি এবারও গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা নিব, তো আমি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেই। গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা নিলাম। হ্যাঁ, গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এখন আমি কি কয় লিখব, টেক্সট অপশন থেকে লিখব। তো টেক্সট অপশন থেকে আমি আগের মতো লিখতেছি। তো আমি আবদুল্লাহ দিয়ে এখন এটা করে দেব। হ্যাঁ, দ্বিতীয় গ্রাফিটা করে দিব আবদুল্লাহ দিয়ে ইনশাল্লাহ। তো আমি আবদুল্লাহ পরে নামটাই লিখলাম এখানে। লেখার পরে এখানে ফন্ট ইউজ করব। হ্যাঁ, ফন্ট ইউজ করব। আগের ফন্টটা ইউজ করি, আগের ফন্টটা ইউজ করলাম। যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা, সুতরাং আমরা লেখাটার কালারটাকে চেঞ্জ করে দিই আপাতত একটু, পরে আমরা কালার দিতে পারবো, সমস্যা নেই। তো আমি আপাতত কালো করে দিচ্ছি। হ্যাঁ, কালো করে দিলাম। তারপরে এখন আল্লাহ শব্দটা কেটে দিচ্ছি। হ্যাঁ, আব্দুল শব্দটার সাথে আল্লাহ শব্দটা মানে একরকম হইতেছে না, সেই জন্য আব্দুল শব্দটা রেখে আল্লাহ শব্দটা কেটে দিলাম উপরে বসানোর জন্য। ঠিক আছে, উপরে বসানোর জন্য। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা ফন্ট ইউজ করা যাবে আল্লাহ শব্দটার মধ্যে, সেই জন্য। আচ্ছা, তো এডিট অপশনে গেলাম। এডিট অপশনে গিয়ে আচ্ছা ওই যে ওইখান থেকে লিখি, আব্দুল শব্দটাকে একটা কপি করি। আব্দুল শব্দটাকে কপি করার পরে এখানে এডিট অপশন থেকে আব্দুল শব্দটাকে কেটে আল্লাহ শব্দটা বসিয়ে দিই। তাহলে আমাদের কালার এবং ফন্ট দুইটাই চেঞ্জ করা লাগবে না। তো আমরা আল্লাহ শব্দটার ফন্ট চাইলে চেঞ্জ করতে পারি। তো ফন্টস এখানে অনেকগুলোই আছে, আমি এখান থেকে দেখাই দিই। এই ফন্টটা ইউজ করতেছি, হতে আরিয়াস। ঠিক আছে, হতে আরিয়াসটা নিলাম, তো ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা হয় নাই, হতে আরিয়াসটা আবার নেই। হতে আরিয়াসটা নিলাম। হ্যাঁ, এই যে দেখেন আবদুল্লাহ নামটা এখন দেখতে কতটা চমৎকার লাগতেছে। এভাবে আপনারা ধরেন সুন্দর করে জিনিসগুলো সাজাতে পারেন। তো এইভাবে এখন আমি আবদুল্লাহ নামটা লিখলাম। হ্যাঁ, আবদুল্লাহ নামটা লেখার পরে আপনি চাইলে এখন এটার এই যে ব্যাকগ্রাউন্ড যে ফটোটা লাগাইছেন এটার ব্রাইটনেস একটু কমিয়ে দিতে পারেন। আমি এটার ব্রাইটনেস একটু কমাই দিতেছি। আচ্ছা, তো আমরা এখন আবদুল্লাহ নামটাকে পিএনজি আকারে সেভ করব। পিএনজি আকারে সেভ করার জন্য ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য যে অপশনে গেছিলেন সেই অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে ট্রান্সপারেন্ট নামে যে অপশনটা আছে, আমি এটাকে দেখাই দিই। এই যে ট্রান্সপারেন্ট, এই অপশনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি এখান থেকে সেভ অ্যাজ ইমেজে দিবেন। ইমেজে দিয়ে আলট্রা দিয়ে সেভ করবেন যাতে ফটোটা স্পষ্ট হয়। হ্যাঁ, তো আলট্রা দিয়ে সেভ করার পরে আপনি
এখন এটাকে কেটে দিবেন। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা আবার নিতেছি, আবার নিয়ে যেহেতু গ্যালারিটা সেভ করলাম, ব্যাকগ্রাউন্ডটা আবার নিতেছি ফ্রম গ্যালারি থেকে। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা আবার নিলাম। নেওয়ার পরে আমরা একটু ব্রাইটনেসটা কমিয়ে দিই, আবারও ব্রাইটনেসটা কমিয়ে দিলাম। তারপরে এই যে এই জায়গা থেকে, হ্যাঁ, যে আপনি ফটোটা সেভ করলেন না পিএনজি আকারে, এই জায়গা থেকে ফটোটা আবার এখন আনতে পারবেন, এখানে বসাতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে শেষের 2 নাম্বার ফ্রম গ্যালারি থেকে, হ্যাঁ, প্রথম ফটো পেন জায়গায় যেটা সেভ করলেন ওটা কালো হয়ে আছে, ওইটা দিয়ে দিবেন। হ্যাঁ, তো এটা আমরা এখানে একটু ক্রপ করে দিয়ে দিতেছি, যে দিয়ে দিলাম। এখন এই যে দেখেন, আপনি দেখেন লেখাটা কত চমৎকার লাগতেছে। হ্যাঁ, লেখাটা দেখতে অনেক চমৎকার লাগতেছে। তারপরে আপনি চাইলে লেখাটার মধ্যে কালার ইউজ করতে পারেন। তো আমি কালার ইউজ করি, আমি টেক্সচার ইউজ করবো এটার মধ্যে। হ্যাঁ, তো আমি একটা টেক্সচার ইউজ করি এটার মধ্যে, দেখি কোন টেক্সচারটা ইউজ করলে সুন্দর দেখা যায়। তো আমি এই টেক্সচারটা ইউজ করি। হ্যাঁ, এই টেক্সচারটা ইউজ করতেছি, আমি এই টেক্সচারটা ইউজ করলাম। তারপরে আপনি এটাকে কপি করতে পারেন, কপি করে আপনি এটার কালার চেঞ্জ করতে পারেন। আমি এটার কালার চেঞ্জ করে দিতেছি, আমি এটা কালার কালো করে দিলাম। তারপরে এখান থেকে অপাসিটি একদম কমিয়ে দেবো, যেহেতু এটা একদম কর্নারে বসাবো। হ্যাঁ, লোগো আকারে বসাবো কর্নারে, সেহেতু আমি এটার অপাসিটিটা একদম কমিয়ে দিতেছি। যে এটার অপাসিটিটা একদম কমিয়ে দিলাম। তারপরে এটাকে আমরা আবার কপি করব, এই যে লেখাটাকে আমরা আবার কপি করব। হ্যাঁ, এই যে এখানে কপি অপশন আছে, কপি করলাম। কপি করে আমরা এই কর্নারেও বসিয়ে দেবো এই লেখাটা। ঠিক আছে, আমরা এই কর্নারও এই লেখাটা বসিয়ে দিব। জি, এখন এই কর্নারে এই লেখাটা বসে একটু ছোট করে দিছি, যে এই কর্নারে লেখাটা বসিয়ে দিলাম। তারপরে সবগুলা এই 2টা লক করে দিব, এই 2টা লক করে এখন আমরা পরে আবদুল্লাহ নাম যেহেতু লিখলাম, এখন আমরা ইংলিশও চাইলে আবদুল্লাহ নামটা বসিয়ে দিতে পারি। আগের ডিজাইনে যেভাবে দেখালাম সেভাবে আপনারা আবদুল্লাহ নামটা বসিয়ে দিতে পারেন ইংলিশে। তো আমরা আবদুল্লাহ লিখলাম। আবদুল্লাহ লেখার পরে এখানে আগের মতো ফন্ট ইউজ করবেন। তো আমরা ফন্টস অপশনে আসলাম, আসার পরে ওই যে আগে যেটা দেখালাম, হ্যাঁ, ক্যালিগ্রাফি ফন্টস, ওইটাই ইউজ করবো আমরা, ওইটাই ইউজ করলাম। তো আমরা হালকা একটু স্পেস দিয়ে দিই, স্পেসিং অপশনে আসলাম আগের মতো। সাত দিলাম। জি, আমরা এটা দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে চাইলে আমরা কালার ইউজ করতে পারি, আমরা কালার ইউজ করে দেখি কোনটা সুন্দর হয়। এটার অপাসিটি একটু কমিয়ে দেখি। আমরা ডাবল কালার ইউজ করি, গ্রেডিয়েন্টে গিয়ে ডাবল কালার ইউজ করা যায়, তারা গ্রেডিয়েন্টে গিয়ে ডাবল কালার ইউজ করতে পারেন। যে আমরা এই কালারটা রাখি। হ্যাঁ, অপাসিটি একটু কমিয়ে দেখি, অপাসিটি থাকুক, একটু বেশি থাকুক। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখেন এখন আবদুল্লাহ নামটা কতটা সুন্দর হয়ে গেছে। তারপরে আমরা চাইলে ওই যে আগের মতো ক্রিয়েশন লাগাতে পারি। তো আমি ক্রিয়েশনটা লাগাই দিতেছি এখানে। নাদিম স্ক্রাফি লাগাই দিতেছি, আপনারা চাইলে ক্রিয়েশন লাগাতে পারেন। আমি এটাকে ছোট করে দিই, এটা যেহেতু লোগো আকারে রাখবো এখানে, তো এটাকে ছোট করে দিই। তারপরে এখান থেকে ফন্ট ইউজ করি একটা, আগেরটাতে যেটা ইউজ করলাম সেটাই ইউজ করতেছি, আপনাদের যাতে করতে সুবিধা হয়। আপাতত একটা দিয়ে করেন, এটার হোমওয়ার্কটা করেন, তারপরে না হয় অন্যটা দিয়ে করেন। তারপরে আমি এটার কালার চেঞ্জ করে দিতেছি। এর অপাসিটি কমিয়ে দিই। জি, যে এই যে দেখেন আমাদের এই দ্বিতীয় ডিজাইনটাও করা হয়ে গেছে, বুঝছেন, আমাদের দ্বিতীয় ডিজাইনটাও করা হয়ে গেছে।
এখন এটাকে আমরা সেভ করে নিই, এই যে আমরা এটাকেও সেভ করে নিতেছি, নিলাম সেভ টু গ্যালারি। যে এভাবে আমাদের কাজগুলো আপনারা করবেন প্রতিনিয়ত ইনশাল্লাহ। তো আপনারা যারা কাজ গতকালকে টেলিগ্রামের ক্লাসটা মিস করছেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন, আর ভিডিওর মধ্যে কোনো স্কিপ করবেন না। আর ধরেন এরকম আরও আমাদের ক্লাস যেগুলো হবে সেগুলোর ভিডিও তো আমরা অবশ্যই ইউটিউবে ছাড়বো, সেগুলো পাওয়ার জন্য আপনি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে ভিডিওগুলো পরবর্তীতে পেতে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।